হ্যালো বন্ধুরা, আজকে আমি ইফতারের জন্য বুট ভাজি করব। তো আমি এখানে বুটগুলোকে গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তো আমি কয়েক ধোয়া দিয়ে নিছি। এখন আমি ফাইনাল ধোয়াটা দিয়ে নিচ্ছি। এই যে দেখো, বুটগুলো কিন্তু ফুলে গেছে একদম ভিজে। তো আমি এখন পানিতে লাস্ট ধোয়াটা দিয়ে তুলে নিচ্ছি। তুলে আমি এখন বুটগুলোকে সিদ্ধ করে নিব। আমি পানি ছাড়া বুটগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি কড়াইতে বুট ভাজি করার জন্য চলে এসেছি চুলায়। তারপর দিয়ে দিলাম একটু তেজপাতা, একটু গরম মশলা, একটু লং এলাচ দিয়ে দিয়েছি বুট ভাজি করার জন্য। তারপর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। বুটে একটু পেঁয়াজ কুচি বেশি দিতে হবে, একটু পেঁয়াজ বেশি লাগে। তারপরে পেঁয়াজগুলোকে আমি হালকা নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিব। তারপর দিয়ে দিয়েছি আমি রসুন পেস্ট, তারপর দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে এখন আমি খুব ভালো করে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে। আমি বুটগুলোর সাথে একটু আলু দিব ছোট ছোট করে। এই যে মশলাটাকে কষিয়ে তারপর আমি দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ। এই যে এখানে আমি সব কিছু একসাথে দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে একটু নেড়ে দিয়ে দিব পানি। এই যে পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। এই যে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। পানি দিয়ে আমি দুইবার করে কষিয়ে নিচ্ছি। আমি এই রোজার সময় কিন্তু বুট ঘরে রান্না ভাজি করে নেই, কারণ আমার হাজব্যান্ড বুট নিয়ে আসে। তো আমি ভাজি করে আমরা বাসায় বুট ভাজিটা খাই বিকেলবেলা। আর বাইরেরটা আমরা খাই না। বাইরেরটা ভাজি করা যেটা আছে ওটা ওদেরকে কীভাবে না কীভাবে করে, স্বাস্থ্যসম্মত না। তো আমরা ঘরেই করে রাখি। একদিন ভাজি করলে 2-3 দিন খাওয়া যায়। ফ্রিজে রেখে দিলে গরম করে খাওয়া যায়। দেখো, এখন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি পানি দিয়ে দুইবার করে। তারপর দিয়ে দিলাম একটু আলু। এই যে আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, বুটের মতো করেই সাইজটাকে ওইভাবে কেটে নিয়েছি। এই যে এখন আমি হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আলুগুলোকে আগে একটু সিদ্ধ করে নিব, যেহেতু আমার বুট সিদ্ধ করা আছে। আলুটা একটু সিদ্ধ করে নিতে হবে, না হয় আলু শক্ত থাকবে। এই যে এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আরেকটু পানি দিয়ে আবার আলুটাকে আমি সিদ্ধ করব। এই যে দেখো, এখন পানিটা একটু শুকিয়ে আসলে আমি দিয়ে দেবো বুটগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে আমি এখন বুটগুলোকে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিব। নিচে একটু পানি আছে, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করব। একদম শুকনা শুকনা হবে। এই যে দেখো, তো এইভাবে আমি বুট রান্না করি বাসায়। এই যে বুটগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব, তো ভিতরে মশলাটা ঢুকবে। তারপরে আমি শুকিয়ে গেলে উপর দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি দিয়ে। তারপর আমি আবার নেড়ে চেড়ে খুব ভালো করে, দেখো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে বুটের, এখন আর পানি নাই। এখন আমি হালকা নেড়ে চেড়ে দেখছো হয়ে গিয়েছে। তো আমি এখন একটা বাটিতে বেড়ে নিব। এই যে একদম সুন্দর মতো হয়েছে, লবণও ঠিক আছে। আমি একটু লবণ দেখলাম, একটু সামান্য লবণ দিয়েছি। এখন আবার একটু নেড়ে চেড়ে লবণটাকে খুব ভালো করে মিক্স করে দিয়ে, এই যে দেখো
এই যে দেখো লবণটাকে আমি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নিব। এই যে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি ঢেলে নিব বুটগুলো। তো যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিবে, আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেখবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।